अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। वअतसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफ़र्रक़ू। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफ़िअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই লাইভের মাধ্যমে আমার সাথে যুক্ত হচ্ছেন, আমাকে দেখছেন, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। লাইভের শুরুতে একটি কথা বলবো, সেটা হলো আজকের এই লাইভটি আপনারা নিজেদের দায়িত্বে, নিজেদের ঈমানি দায়িত্বে লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি কোনো কন্টেন্ট বানাই না, কোনো ভিডিও আমি আপলোড করি না, কারণ সেটা আমি পারিও না, আর এটাকে আমি আমার ইনকাম সোর্স হিসাবে দেখিও না। আমি লাইভে আসি যখন যেটাকে আমি আমার ঈমানি দায়িত্বে প্রয়োজন মনে করি সেই বিষয়ে কথা বলার জন্য। আমি আপনাদেরকে বলবো এটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, এই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কি কথাগুলো আমি বলতেছি সেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এই যে বর্তমান একটা প্রেক্ষাপট, আপনারা জানেন যেন এই তথাকথিত মৌলবী আহমদুল্লাহ তার বক্তব্য নিয়ে, তারপর আবুল কালাম আজাদ বাশার, আলী হাসান উসামা, তারপর ওই যে মুশতাক ফয়েজি, তাদের বিভিন্ন বক্তব্য ভিডিও নিয়ে আমাদের সুন্নি অঙ্গনে একটা মোটামুটি ভালো আলোড়ন চলতেছে। আমি আসলে কর্মব্যস্ততায় থাকি, এক, দ্বিতীয়ত আমি শারীরিকভাবেও অসুস্থ না, এই জন্য আমি সব বিষয়ে কথা বলতে চাই না। আরেকটা হলো কাদেরকে বলবো, এক নম্বর কথা হলো সুন্নিদের মধ্যে এখন কোনো আকাবির নাই, গ্রহণযোগ্য কোনো আকাবির এখন সুন্নিদের মধ্যে নাই। সুন্নিদের মধ্যে এখন যেটা আছে সেটা হলো রেষারেষি, বিভেদ, দ্বন্দ্ব, দলাদলি। আমাদের অন্তরের মধ্যে হিংসা এবং অহংকার এত প্রকটভাবে বসে গেছে যেন আমরা কেউ কাউকে সহ্য করতে পারতেছি না, কেউ কাউকে না। প্রত্যেকেই যার যার মতো করে দলীয়করণের মধ্যে আমরা আছি। তো এই দলীয়করণ থেকে আমরা উঠতে পারতেছি না, কারণ আমাদের যে মাইন্ডসেট সেটা স্বচ্ছ হচ্ছে না। আমার ধারণা হচ্ছে, আল্লাহ মাফ করুক, সুন্নিদের বর্তমান কর্মকাণ্ডে, এটা অনলাইনেই বলেন আর অফলাইনেই বলেন, যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেইভাবে আমরা নারায়ণগঞ্জের মাওলানা বাকিবিল্লাহ জালালীকে হারিয়েছিলাম 2001 সালে, যেভাবে আমরা
2014 সালে নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছিলাম। হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকেও এইভাবে হারিয়ে ফেলার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। পাস্ট ইজ পাস্ট। আমি সব আলেমকে আলেম মনে করি না, এটা অনেকেই জানেন। আমার কাছে আলেম শব্দটার ডেফিনেশন অনেক গভীর। যার মধ্যে ইলমে জাহের এবং ইলমে বাতেনের সমন্বয় আছে, যার মধ্যে তাকওয়া আছে, ঈমানি হিম্মত আছে, সে হলো আলেম। আর যারা হক পথ বুঝে না, যাদের অন্তরে ঈমান হিম্মত নেই, লোভ লালসা আত্ম অহংকার গীবত এইগুলোতে যাদের অন্তর পরিপূর্ণ, তারা যত বড় মোল্লা মৌলবী হোক তারা আলেম নয়, তারা আলেম রূপী জালেম। আমি বদ আকিদার 72 বাতিল আকিদার কোন মৌলবীকে আমি আলেম মনে করি না। তারা ভাইরাল হতে পারে, তাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকতে পারে, তাদের নিজস্ব এক একটা টিম থাকতে পারে, সরকারের সাথে হোক বা বিরোধী পক্ষের সাথে হোক তাদের একটা লিঙ্ক থাকতে পারে, লবিং থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আলেম হিসাবে সিলেক্ট করি না। আমার দৃষ্টিতে তারা আলেম রূপী জালেম। আমাদের সুন্নি আকাবির কোথায় বলেন? গ্রহণযোগ্য সুন্নি আকাবির কোথায়? এই যে একটা হযবরল অবস্থা হোল বাংলাদেশে চলতেছে, একদিকে কওমি ওহাবি, জামাতি, আহলে হাদিস, সালাফি, এই ঘরানার লোকগুলো সব একচেটিয়া একদিকে হয়ে গেছে, এক জায়গায় হয়ে গেছে। মৌলিক দিক থেকে দেখেন, যখনই আহমদুল্লাহর মতন ব্যক্তির বিষয়টা উঠে আসলো, তখন এই সব ঘরানার অর্থাৎ এই বাতিল আকিদাপন্থী মৌলবীগুলো সব এক হয়ে গেছে আহমদুল্লাহকে রক্ষা করার জন্য। এই আহমদুল্লাহকে বাঁচানোর জন্য তার পক্ষ হয়ে আলী হাসান উসামা বক্তব্য দিল, আহমদুল্লাহকে বাঁচানোর জন্য আবুল কালাম আজাদ বাশার সে বক্তব্য দিল, আহমদুল্লাহকে বাঁচানোর জন্য ওই মুস্তাক ফয়েজি বক্তব্য দিল। এইভাবে অনেকেই দিচ্ছে। অনেকে দেখলাম যেন এই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে বিভিন্ন ভিডিও ভাইরাল করতেছে, তাকে কাফের, সে কাফের, তাকে হত্যা করতে হবে, তাকে এই করতে হবে, সেই করতে হবে, এই ধরনের নানান বক্তব্য আসতেছে। ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের তথাকথিত সুন্নি আকাবিরেরা, একেবারেই মাসুম বাচ্চার মতন চুপ হয়ে গেছে। তাদের কিছু বলার নাই, কিছু করারও নাই। তার মানে তারা ঘরে বউয়ের কিল খায়া তাদের মুখ ভূতা হয়ে গেছে, এই জন্য তারা কথা বলতে পারতেছে না। কোথায় আজকে বাহাদুর শাহর গ্রুপ? কোথায় আজকে নুরি সাহেবের গ্রুপ? কোথায় আজকে মান্নান সাহেবের গ্রুপ? আমি যে বারবার বলতেছি, যেন বৃহত্তর আকীদার স্বার্থে
আকীদার মৌলিক বিষয়গুলোকে একত্রিত করে মৌলিক আকীদার উপরে ভিত্তি করে সুন্নিদের একটা ঐক্য হওয়া জরুরি। এই 2000 সাল থেকে এই পর্যন্ত শুধু এটার উপরে বলেই গেলাম। চুরে না শুনে ধর্মের কাহিনী। এই পেট পূজারী লুভি সুন্নিরা এই কথাটা বুঝতে রাজি না। কখন বুঝবেন? একবার বাকি বিল্লাহকে হারাইছেন, আপনাদের ঘুম ভাঙ্গে নাই। এরপরে ইন্টারনেট যুগ যখন আসলো, ফেসবুকের যুগ যখন আসলো, তখন 2014 সালে এই নুরুল ইসলাম ফারুকীকে হারাইলেন। তখন অনেকে অনেক দিক থেকে শু ডাউন করছেন, কিন্তু ঘুম ভাঙ্গে নাই, বিবেক জাগ্রত হয় নাই। এখন যখন নাকি জামাত, হেফাজত এবং সালাফিরা ঐক্যবদ্ধভাবে তাহিরিকে ঘায়েল করার জন্য মাঠে নামতেছে, তখন আপনাদের ঘুম ভাঙতেছে। বুঝলাম তাহিরি খারাপ। কেন? সে স্টেজের মধ্যে গান গায়, বাউল গান গায়, ছেলেদেরকে নিয়ে আনন্দ করে। তার অতীত টেনে আনতেছেন কেন? এই যে আহমদুল্লাহরা যারা গিয়াসউদ্দিন তাহিরের অতীত টেনে সামনে আনতেছে, আমি তো মনে করি ওরা জ্ঞানহীন নরাধম পশু। একটা লোক তার জ্ঞানের পরিপূর্ণতা আসতে তার সময় লাগে 40 বছর। একজন লোক টাইটেল বা দাওরায়ে হাদিস পাশ করলেই তার মধ্যে জ্ঞানের পরিপক্কতা চলে আসে না। সে এগুলো নিয়ে অ্যানালাইজ করতে 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 চূড়ান্ত পর্যায়ে আসতে তার মিনিমাম সময় লাগে 40 ইয়ার্স। যখন সে ছেলেদেরকে নিয়ে এই নাচানাচি করছে, গান গাইছে, সেই সময়টাকে আমরাও তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছি, তাকে বিভিন্নভাবে আমরা সংশোধন করার চেষ্টা করছি। তো ওইগুলোকে নিয়ে এখন ফেসবুকের যুগে এইগুলোকে মাঠে এনে মাঠ গরম করে আহমদুল্লাহ নবীজির শান ও আজমতের বিরুদ্ধে যেই কথা বলছে, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওয়াহাবি, জামাতি, কওমি, খারেজি, এই লামাযহাবি, সালাফি সব শিয়াল, সবগুলো শিয়াল এক হয়ে গেছে। কিন্তু সুন্নিরা এখনো এক হইতে পারে নাই। আমি আশ্চর্য হই, ফেসবুকের মধ্যে এখনো দেখি গিয়াসউদ্দিন তাহিরিকে ট্রল করে সুন্নিরা বক্তব্য দিচ্ছে। আচ্ছা, তাহিরি তো ব্যক্তি ইমেজের জন্য এই কথাটা বলে নাই, আহমদুল্লাহর পিছনে তো ব্যক্তি ইমেজের জন্য লাগে নাই। সে তার অন্যান্য বিষয়গুলো সব যে ভালো তা না, মন্দ থাকতে পারে। তো মন্দ থাকলে আমরা তাকে গৌরবভাবে সংশোধন করা আছে। সে আবুল কাসেম ফজলুল হক সাহেবের ছাত্র, আবুল কাসেম ফজলুল হক সাহেব, জসিমউদ্দিন সাহেব, তারা তাকে ঢাকায় নিয়ে সংশোধন করবে। সে সিরাজনগরী সাহেবের খলিফা, সিরাজনগরী সাহেব তাকে ঢাকায় নিয়ে সংশোধন করবে। সে আমাদের ছোট ভাই, আমরা তাকে ঢাকায় নিয়ে সংশোধন করব। কিন্তু এখন আমরা দেখতেছি যেন ঠিক ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে তার বিরুদ্ধে সুন্নিরাই বিভিন্ন উপাদান, তথ্য সামগ্রী বাতিলদের হাতে তুলে দিচ্ছে, গুতাগুতি করতেছে। ইতিমধ্যে আরেক জঞ্জাল শুরু হয়েছে। ওই আলাউদ্দিন জেহাদির এক পোস্টের মধ্যে গিয়াসউদ্দিন তাহিরি কি এক কমেন্ট করছে, এটা নিয়ে এখন আবার দুই পক্ষ বাজাবাজিতে। তো এই কর্মকাণ্ডগুলো আপনাদের বন্ধ হবে কবে? কবে আপনাদের বিবেক জাগ্রত হবে কবে? যেখানে আমাদের বিরুদ্ধে গোটা কওমি অঙ্গন এক, যেখানে আমাদের বিরুদ্ধে জামাত শিবির এক, যেখানে আমাদের বিরুদ্ধে পুরো সালাফি ইজম এক, যেখানে আমাদের বিরুদ্ধে পুরো শিয়া ইজম এক, যেখানে আমাদের বিরুদ্ধে পুরো খারিজি মতবাদ এক, সেই জায়গার মধ্যে
আমরা সুন্নিরা এখনো নিজেদের ঘরের কামরা কামড়ি বন্ধ করতে পারতেছি না। আজ পর্যন্ত দেখলাম না, চট্টগ্রামেরই হোক, ঢাকারই হোক, কুমিল্লারই হোক, আর অন্যখানেরই হোক, কোন সুন্নি আকাবির, গ্রহণযোগ্য কোন আকাবির আমাদের ছেলেদেরকে থামানোর জন্য দুইটা কথা বলছেন বা 5 মিনিটের একটা এই ভিডিও দিয়ে আমাদের ছেলেদেরকে থামানোর বা তাদেরকে একটা গাইডলাইন দেওয়ার মতন কোনো কিছু করছেন, এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তো আপনাদের মতন সুন্নি আকাবিরের চাইতে এই লামাযহাবিরা ভালো, কারণ তাদের মনের মধ্যে হিংসা দ্বন্দ্ব কম। কওমি ওহাবিরা ভালো, তাদের মনের মধ্যে হিংসা দ্বন্দ্ব কম। আপনারা সুন্নি হলেন কিভাবে, যেখানে আপনাদের অন্তরই পরিচ্ছন্ন না? বাহাদুর শাহ গ্রুপ বলেন, এই নুরি সাহেবের গ্রুপ বলেন, মান্নান সাহেবের গ্রুপ বলেন, এই আশরাফি সাহেবের গ্রুপ বলেন, আমরা কেউ এক জায়গায় বসতে পারতেছি না। মনে হচ্ছে যেন আমরা এক পক্ষ আরেক পক্ষের সতীন। তো আমরা যে সুন্নিয়তের জন্য কাজ করতেছি, সুন্নি আকীদার জন্য কাজ করতেছি, বা সাধারণ সুন্নি জনতার জন্য কাজ করতেছি, তার প্রমাণটা কি? ওয়াজ মাহফিলে বড় বড় চিৎকার দেওয়াটা কি খুব হেডাপগিরি? শুনেন, শিয়ালও তার নিজস্ব সীমানায় জুড়ে চিৎকার করে। আমাদের ভয়ে ওরা কম্পমান থাকতো। আজকে কওমি হেফাজতি হোক, আজকে জামাত শিবির হোক, আজ লামাযহাবিরাই হোক, খারেজিরাই হোক, শিয়া মতবাদীরাই হোক, আমাদের ভয়ে ওরা কম্পমান থাকবে। গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ভয়ে কম্পমান থাকতে হবে। আপনারা এক এক দল, এক একটা গ্রুপ করে সুন্নিদেরকে এমন ভাবে বিভক্ত করে দিছেন যেন সুন্নিরা নিজেদের আকীদা এক, মাসলক এক, মাযহাব এক, মানহাজ এক, কিন্তু তারপরেও তারা এক হইতে পারতেছে না। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা সুন্নিদেরকে? আপনারা কি আকাবির, আকাবিরে আহলে সুন্নাত নাকি আকাবিরে শয়তান? আমার বিরুদ্ধে কেউ কিছু বলে লাভ নাই, আমি থামবো না, আমার মৃত্যুর আগে আমি থামবো না। আপনাদের এই সমস্ত নোংরামি আমার পছন্দ হয় না। আমি সব পক্ষের সালাফিদের ভিডিও বক্তব্যগুলো শুনতেছি, জামাতিদের ভিডিও বক্তব্যগুলো শুনতেছি, এই কওমি ওয়াহাবিদের ভিডিও বক্তব্যগুলো শুনতেছি। সব দিকে আমার নজর আছে। একেবারে আমি বেহুশ না। আমি যদি বেহুশ হইতাম, আমি যেই জায়গায় বসে কথা বলতেছি, এই জায়গাতে বসে আমি টিকে থাকতে পারতাম না। কারণ আমার চতুর্পার্শ্বে বাতিল আকীদারা অক্টোপাসের মতন আমাকে ঘিরে রেখেছে। যেখানকার পলিটিক্যাল লিডার যারা আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ম্যাক্সিমাম একবারে 99% আমার এগেনিস্টে। সেখানে বসেই কিন্তু আমি সুন্নিয়তের কথা বলতেছি, সুন্নিয়তের কাজ করতেছি, সুন্নি মার্কাজ গড়ে তুলতেছি। আপনারা, তাহিরি ভুল করতে পারে, তাহিরি ফেরেশতা না, সে নবী রাসূলও না, সে ভুল করবে। সে ভুল করলে যেই কোনো একজন আমাদের আকাবির তাকে ফোন করে বলেন, যেভাবে বলেন তাকে সংশোধন করেন, যেন তোমার এটা এইভাবে হয় নাই, তুমি এটা এইভাবে করো। কই, সে এ পর্যন্ত তো কোথাও দেখি নাই। বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে আমার চোখে শুধুমাত্র আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেবের একটা ভিডিও পড়েছে, তাও এটা সম্মিলিত ভিডিও না, এটা উনি ওনার অবস্থান থেকে ক্রিয়েট করেছেন।
এটা আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদের জন্য যথেষ্ট হবে যখন একই ভিডিওর ভিতরে আশরাফি সাহেব সহ, আবুল কাসেম নুরি সাহেব সহ, আবুল কাসেম ফজলুল হক সাহেব সহ, সিরাজ নগরী সাহেব সহ এইভাবে মিনিমাম 10 জন আলেমের বক্তব্য থাকবে ঐক্যবদ্ধভাবে। বাহাদুর শাহর বক্তব্য, এই জুবায়ের সাহেবের বক্তব্য, এইভাবে 10 জন আলেম এই সাবজেক্টের উপরে ভিত্তি করে বক্তব্য দিবেন। 2 মিনিট 2 মিনিট করে 10 জনের 20 মিনিটের একটা বক্তব্য থাকবে, অথবা 30 মিনিটের একটা বক্তব্য থাকবে, অথবা 50 মিনিটের একটা বক্তব্য থাকবে একসাথে। সেটাকে সব সার্কেল থেকে একসাথে ছেড়ে দেওয়া হবে, প্রকাশ করা হবে, যাতে করে কওমি ওহাবিরাও বুঝতে পারে, জামাত শিবিরের তারাও বুঝতে পারে, সালাফি লামাযহাবিরাও বুঝতে পারে, শিয়ারাও বুঝতে পারে, খারিজিরাও বুঝতে পারে, যেন সুন্নিরা যতই তাদের বিতর্কত দ্বন্দ্ব থাকুক তারা মৌলিক জায়গায় তাদের আকীদার দিক থেকে তারা এক। কেন পারতেছেন না? কেন পারতেছেন না? আপনাদের ব্যর্থতা কেন এত? আপনারা এক এক জায়গায় এক একটা সম্মেলন করতেছেন। চট্টগ্রামে এক গ্রুপে সম্মেলন করতেছেন, ঢাকায় এক গ্রুপে সম্মেলন করতেছেন, এক গ্রুপ রমনা পার্কে, এক গ্রুপে সোহরাওয়ার্দী উদ্যানে, এক গ্রুপে পল্টন ময়দানে। কি বুঝাইতে চাচ্ছেন? আপনারা সবাই হিরো অফ সুন্নিয়াত, আপনারা সুন্নিদের হিরো হয়ে গেছেন। আপনাদের লজ্জা শরম নাই বিধায় আপনারা এগুলো পারেন। আপনাদের মধ্যে লজ্জা শরম নাই, যেমন নাই আপনাদের ঈমানের পরিপক্কতা, যেমন নাই আপনাদের বিবেক, ঠিক তেমনই নাই আপনাদের লজ্জা শরম। এই জন্য আপনারা শিয়ালদের মতন প্রত্যেকে যার যার গর্তের মধ্যে বসে খুব উঁচু গলায় বলতেছেন হুক্কা হুয়া। নবীজির নবুয়ত যেখানে প্রশ্নবিদ্ধ, যেখানে নবীজিকে পথভ্রষ্ট গুমরা প্রমাণ করার জন্য পুরো জামাত, ওয়াহাবি, সালাফি সব ঐক্যবদ্ধ হয়ে গেছে, তাদের বক্তব্যগুলো সেম, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক সাংগঠনিক ঐক্যবদ্ধ কোনো বক্তব্য নাই কেন? কেন নাই? আপনারা কবে জাগবেন? মেয়ের মা পর্দা করে, মেয়ের মা পর্দা করে, ঘরে চুর ঢুকছে, সবকিছু নিয়ে যাচ্ছে, মা মেয়েকে মুখ চাপা দিয়ে ধরে রাখছে, মা কথা বলিস না পর্দা নষ্ট হয়ে যাবে। চুর সব নিয়ে গেছে, এরপরে যখন মেয়ের উপরে হাত দিছে তখনও মেয়ের মা বলতেছে মা মুখ বন্ধ রাখ, আওয়াজ করিস না, পর্দা নষ্ট হবে। আপনারা হলেন ঠিক ওই ধরনের ব্যক্তি। নিজেদের ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে একবারে তুমুল লঙ্কাকাণ্ড ঘটায় দেন, একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়ার বোমা ফাটান, কিন্তু যখন বাতিল আকীদারা এগুলো করে তখন ঐক্যবদ্ধভাবে কই আজ পর্যন্ত তো কোথাও বক্তব্য তুলে ধরতে পারেন নাই। তারা খতমে নবুয়তের প্রসঙ্গে কি বলবে? পুরো সুন্নি জামাত একবার, শুধু একবার একটা জায়গায় এক হলে পুরো বাংলাদেশ 24 ঘন্টার ভিতরে ভূমিকম্প সৃষ্টি হবে। আমাদের বিতর্কত যে 3-4টা গ্রুপ আছে, এইগুলোই যদি একত্রিত হয় এক জায়গায় বসে, এবং তাহিরি আলটিমেটাম দিতে হবে কেন? আমি আলটিমেটাম দিতে হবে কেন? আলটিমেটাম তো দিবে সংগঠন। যদি সংগঠন আলটিমেটাম দিতে না পারে, সংগঠন কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, সংগঠন কোনো মামলার মোকাবেলা করতে না পারে, সংগঠন কোন ধরনের বিপর্যস্ত অবস্থার মোকাবেলা করতে না পারে, তাহলে এই সংগঠন ধুয়ে ধুয়ে কি পানি খাবে আমরা? সুন্নিদের কি প্রয়োজন? এটা শুধুমাত্র ব্যবসার জন্য করা হয়েছে।
এক একজন এক একটা সংগঠন করতেছে শুধুমাত্র ব্যবসা করার জন্য, সুন্নিদের পকেট কাটার জন্য, যার যার এক একটা ফিল্ড তৈরি করে মানুষ থেকে চাঁদা আদায় করার জন্য, দাওয়াতের এক একটা এই আপনার এই ফিল্ড তৈরি করার জন্য, এইগুলোর জন্য সংগঠন করা হচ্ছে। একটা বার বলেন বৃহত্তর সুন্নি আকীদার প্রয়োজনে এই সংগঠনগুলো আমাদের কি কাজে লেগেছে? আমি তো ঢাকায় যেমন এই কওমি ওহাবিদের মোকাবেলায় ছিলাম, সুনামগঞ্জে যখন আসলাম তখন থেকেও কওমি ওহাবিদের মোকাবেলায় আছি। 2012 সালে আমি আমার বউ পুত নিয়ে জেল খাটলাম। এরপরে গত 2 বছর আগে আমি শিয়াদের বিরুদ্ধে কথা বলে শিয়াদের মামলাগুলোর প্রধান আসামি হইলাম। আমি সবগুলো সংগঠনের চেহারা দেখেছি, সবগুলো সংগঠনের চেহারা দেখেছি। হ্যাঁ, আমি অসুস্থ হওয়ার পরে ব্যক্তিগতভাবে অনেকে আমাকে সাপোর্ট করেছেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু সাংগঠনিকভাবে আজ পর্যন্ত হোল বাংলাদেশে গোটা সুন্নি অঙ্গনের মধ্যে কোথাও কোনো নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত সুন্নি আলেমের পাশে কোনো সংগঠন দাঁড়াইছে বলে আমার মনে হয় না। এমন কোনো ইতিহাস আমার জানা নাই। যদি কেউ জানেন আমাকে কমেন্টে জানাবেন। তারপরে তো আমরা কিছু সুন্নি আছি, আমরা কিছু সুন্নি আছি একেবারেই মাতালের মতন, যে যা বলতেছে আমরা তার পিছনেই দৌড়তেছি। এমক হুজুর জিন্দাবাদ, হুজুর ছাড়া সুন্নিয়ত নাই। কে বলছে হুজুর ছাড়া সুন্নিয়ত নাই? এই হুজুর যেদিন জন্ম হয় নাই তখনও সুন্নিয়ত ছিল, এই হুজুররা যেদিন থাকবে না তখনও সুন্নিয়ত থাকবে। এখন আমাদের মনে হয়, এখন মনে হচ্ছে আজ থেকে 30-35 বছর আগে যখন এই সংগঠনগুলো আমাদের মধ্যে ছিল না, তখন আমরা সুন্নিরা এর চেয়ে ভালো অবস্থানে ছিলাম। এখন আমরা খারাপ অবস্থার মধ্যে আছি। বাংলাদেশের বহু জায়গায় বহু দরবারের মাহফিল বন্ধ হয়ে গেছে, বহু সুন্নি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই সংগঠনগুলোর কোনো নৈতিক দায়িত্ব নাই। খালি এমুকে এটা করলো কেন, তাহিরি ওইটা করলো কেন, অমুকে এটা করতে পারলো না কেন। আরে বাবা, বুঝলাম তাহিরি একটা ইয়াং ছেলে, আল্লাহ পাক তাকে সুমধুর কণ্ঠ দিছেন। সে আর কিছু না হোক, প্রকাশ্যে মাঠে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা তো বলতেছে, মাসলুকে আলা হযরতের কথা তো বলতেছে, ওলি আল্লাহর শান তো বলতেছে। বাতিল আকীদার কাছে তো সে একটা চ্যালেঞ্জিং পাওয়ার হিসেবে দাঁড়াইছে। তো তাকে গাইডলাইন দেন না কেন আপনারা? তার ওয়াইফকে নিয়ে এসে পারিবারিকভাবে ছবি তুলছে, সেই ছবিটাকে পর্যন্ত অনলাইনে ফেসবুকে ভাইরাল করে নেগেটিভ কথাবার্তা বলতেছে। এগুলোর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হচ্ছে না কেন? কেন হচ্ছে না? আমাদের দুর্বলতা কোথায়? এমক পীর জিন্দাবাদ, তমক পীর জিন্দাবাদ, এই সবগুলো পীর বদমাইশ, সবগুলো পীর নিমক হারাম। যাদের অন্তরের মধ্যে ঈমানি শক্তি নাই, বাতিল আকীদার বিরুদ্ধে হক কথা বলার মতন দুঃসাহস নাই, ওরা পীর হয় কিভাবে? ওরা যুদ্ধের ময়দানে মানুষকে নেতৃত্ব দিবে কিভাবে? জিহাদের ময়দানে জিহাদ করবে কিভাবে? এগুলো লাপাঙ্গা পীর। এমক বাবা, দয়াল বাবা, আমার তো দয়াল বাবার দরকার নাই। আমার দরকার ওই ধরনের মজবুত ঈমানি জজবাওয়ালা মুজাহিদের, জিনার কথা কাজ আমাদেরকে ঈমানি পথ দেখাবে, ঈমানি চেতনা দেখাবে, ঈমানি পথে জিহাদের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করবে। ঘরের ভিতরে তসবিহ টিপে
আপনারা সুন্নিয়ত কায়েম করে ফেলবেন, তাহলে নবীজি যে এতগুলো জেহাদ করলেন, সাহাবায়ে কেরাম জেহাদ করলেন, আউলিয়ায়ে কেরাম জেহাদ করলেন, যুগে যুগে মনীষীরা জেহাদ করলেন, তো ওনাদের ক্ষমতা, ওনাদের পাওয়ার, ওনাদের ক্যাপাসিটি, ওনাদের কারামত কি আপনার আমার চেয়ে কম ছিল? কম ছিল নাকি? আপনার বাবা এমক করতে পারে, পানিতে ফু দিলে আগুন ধরে যায়, আপনার বাবা এমক করতে পারে, মরা মানুষ জিন্দা হয়ে যায়, আপনার বাবার কাছে গেলে মহিলার পেটে বাচ্চা হয়ে যায়। এই সমস্ত ফালতু কারামত বর্ণনা বন্ধ করেন। এগুলো এখন লজ্জা লাগে আমাদের। এগুলো কোনো কারামতের প্রশ্নই না। এগুলো হিন্দু সাধকদের কাছে গেলে, মঠ মন্দির গির্জাতে গেলেও এগুলো হয়। আমাদের দরকার ঈমানি চেতনাকে জাগ্রত করা, সুন্নিয়তকে জাগ্রত করা, বাতিল আকীদার বিরুদ্ধে সোচ্চার আন্দোলনের ঘোষণা দেওয়া। যেখানে নবীজির গোটা নবুয়তকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে, যেখানে নবীজিকে পথভ্রষ্ট, গুমরা, গাফেল প্রমাণ করানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেই জায়গার মধ্যে আপনারা আছেন যার যার নিজস্ব বলয় নিয়ে, যার যার নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে, যার যার নিজস্ব বরত্ব নিয়ে। এত অহংকার কিসের আপনাদের? কিসের অহংকার? আপনারা খুঁজে দেখেছেন যেন আপনাদের পায়ের নিচে মাটিও নাই? ওই আটরশির পীর সাহেবের নাকি 1-1.5 কোটি মুরিদ, কিন্তু নির্বাচনের সময় যত জায়গায় তারা ক্যান্ডিডেট দেয় সবাই জামানত হারায়। চরমনাইর পীরের সারা দেশের মধ্যে কোটি কোটি মুরিদ, কিন্তু নির্বাচনের সময় তারা জামানত হারায়। সেম অবস্থা তো আমাদের সুন্নিদের। আজ পর্যন্ত কোন সুন্নি আকাবিরকে দেখি নাই উদার মনে, স্বচ্ছ মনে, একজন তরিকতপন্থী হিসাবে, একজন হাক্কানি রব্বানি আলেম হিসাবে, একজন হাক্কানি পীরের মুরিদ হিসাবে যেন স্বচ্ছভাবে ঈমানি প্রয়োজনে কথা বলার। আপনারা এমুকের সাথে এক হইতে পারেন, তমুকের সাথে এক হইতে পারেন, এমুকের পিছনে আপনারা লেজুর বৃত্তি করতে পারেন, তমুকের পিছনে লেজুর বৃত্তি করতে পারেন। আপনাদের লজ্জা শরম তো কিচ্ছু নাই। আপনারা তো এখন যা দেখাচ্ছেন আমাদেরকে, আপনারা পতিতা নারীদের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছেন। ইতিহাস লেখা হবে, টুডে টুমরো ইতিহাস লেখা হবে, কিন্তু সেই ইতিহাসে আপনারা হিরো হবেন না। এটা মনে রাখবেন। সামগ্রিক সুন্নিয়ত আন্দোলনের কথা যেই দিন আসবে, সেই দিন আপনাদের নামগুলো খুব ঘৃণার সাথে মানুষ স্মরণ করবে, কাপুরুষ হিসাবে চিহ্নিত হবেন। শুনেন, আজকে একটা কথা বলে দেই, সাহাবায়ে কেরামের যুগে, সাহাবায়ে কেরামের পরবর্তী তাবিঈদের যুগে, তার পরবর্তী তাবিঈনদের যুগে যদি কোনো পুরুষ ঘরের মধ্যে অসুস্থ হয়ে মারা যাইত, তার স্ত্রীকে লোকেরা ঠাট্টা করে বলতো যেন তোমার স্বামী কাপুরুষ ছিল, বিছানায় পড়ে মারা গেছে। তার সন্তানকে লোকেরা ঠাট্টা করে বলতো যেন তোর বাবা কাপুরুষ ছিল, বিছানায় পড়ে মারা গেছে। তারা গর্ববোধ করত যুদ্ধের মাঠে জিহাদ করে শহীদ হওয়ার পক্ষে। আজকে আমরা জেল, জুলুম, নির্যাতনকে ভয় পাচ্ছি। আমরা চাচ্ছি যেন আমরা দুধে দোয়া তুলসী পাতা হয়ে থাকবো। আমরা কারোর সাথে কটু কথা বলবো না, সবার সাথে তাল মিলিয়ে চলবো, আমাদের ব্যবসা চলতে থাকুক, আমরা যেমন আছি তেমনই থাকবো। আমাদের গরু আসতেছে, মহিষ আসতেছে, আমাদেরকে সবাই বাবা বাবা ডাকতেছে। এই সমস্ত বাবারা কাপুরুষ, নপুংসক, তারা হিজড়া। এই বাবারা, যে বাবারা আকীদার ব্যাপারে স্পষ্ট ভাষায় কথা বলার ক্ষমতা রাখে না, তারা কাপুরুষ। 72 বাতিল আকীদার কেউ আমাদের বন্ধু না, কেউ না। হয়তো কারো কারোর সাথে আমাদের 1-2টা অপশন মিলে যেতে পারে, কিন্তু তাই বলে সে কিন্তু আমাদের বন্ধু না। কেননা মৌলিক জায়গায় এই 72 বাতিল আকীদা এক। কবে বুঝবেন এটা? কবে বুঝবেন? আওয়ামী লীগের একজন লোক এমপি হইলে আমরা খুব খুশি, ও এমক আমাদের আত্মীয়, এমকে এমপি হয়ে গেছে। বিএনপির একজন হইলে আমরা খুশি, ও এমকে আমার আত্মীয়, আমার এলাকার, সে হয়ে গেছে। শুনেন, এটা আকীদার হিসাব না। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ।
আমরা যদি দুনিয়ায় কাউকে ভালোবাসি সেটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ভালোবাসবো, কাউকে যদি ঘৃণা করি সেটাও একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ঘৃণা করব। আমরা ওয়াহাবি বলেন, খারিজি, রাফিজি যতগুলো আছে তাদেরকে আমরা ঘৃণা করি আকীদার ভিত্তিতে, কারণ তারা নবীজির সাথে, আহলে বাইতের সাথে, নবীগণের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, আউলিয়া কেরামের সাথে তারা বিয়াদবি করে, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি না। এখন দুইটা তিনটা সংগঠন করে আমাদের লাভটা কি হয়েছে বলতে পারেন? এক একজন এক এক মার্কা নিয়ে আসবেন। আমার ঘরের মধ্যে আমার 3 ছেলে আছে, আমার 3 ছেলে 3টা গ্রুপের মধ্যে চলে যাবে, তারা নেতা হবে। হ্যাঁ, সে তো কাইয়ুম সাহেবের ছেলে, হ্যাঁ, বর্তমান গদ্দিনিসীন, তাকে এই প্রেসিডিয়াম সদস্য করো। আর আমার ছেলেরাও বুঝবে যেন হাই হাই, আমরা তো অনেক কিছু পেয়ে গেছি, আমাদেরকে তারা প্রেসিডিয়াম সদস্য করে ফেলছে। বাংলাদেশে খেলাফত যেমন কলা পাতার মতন বিক্রি হয়, বাংলাদেশের সুন্নি সংগঠনগুলোর এই প্রেসিডিয়াম সদস্য পদ কলা পাতার মতনই বিক্রি হচ্ছে। এগুলো অথর্ব প্রেসিডিয়াম, ভ্যালুলেস, যাদের কোনো ভ্যালু নাই। আমিও তো প্রেসিডিয়াম সদস্য। আমি রাজপথে আন্দোলন চাই, আমি গর্জিয়ে আসলে প্রত্যেকটা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম চাই। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আমি বলেছি মাঠ তৈরি করো, আমরা মাঠে নামবো। আমরা হ্যাঁ, মাসালা আকীদাগত মাসালা আর আমলি মাসালা এক না, এটা হয়তো অনেকেই জানেন না। যারা নতুন মৌলবী হইছেন, একেবারে নতুন মৌলবী, তারা অনেকেই জানেন না আকীদাগত মাসালা আর আমলি মাসালা এক না। আমলি মাসালায় মাযহাবের ইমামদের মধ্যে মতবিরোধ আছে। ইমামে আজমের 2 শাগরেদ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারাও অনেক মাসালায় ইমামে আজমের সাথে দ্বিমত পোষণ করছেন। আমরা বাংলাদেশের সুন্নিরা কাদেরী, হুজুর গাউসে পাকের তরিকার অনুসারী, কিন্তু হুজুর গাউসে পাক হাম্বলি মাযহাবের অনুসারী। সেখানেও আমাদের সাথে আকীদাগত এই আমলি মাসালাগত মত পার্থক্য রয়ে গেছে। তাই বলে কি আমরা গাউসে পাকের তরিকা ছেড়ে দিছি? এইগুলোকে হাইলাইটস করে নিজেদের মধ্যে যে একটা উদ্ভট পরিস্থিতি আপনারা সৃষ্টি করতেছেন, লজ্জা হওয়ার দরকার, লজ্জা হওয়ার দরকার। এখন তারা যেই জুতার বাড়ি দিচ্ছে, এটা তাহিরিকে দিচ্ছে না, ব্যক্তি তাহিরিকে দিচ্ছে না। আপনারা বুঝেনই নাই, গেমই বুঝেন নাই। আপনারা পাকনা পাকনা কথা বলেন ফেসবুকে আইসা, রাজনীতির রও বুঝেন নাই, পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই। তারা তাহিরিকে জুতোর বাড়ি দিচ্ছে না, তারা এই জুতোর বাড়িটা দিচ্ছে টোটাল আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। এই জন্য যখন আহমদুল্লাহর মতন ব্যক্তি নবীজির নবুয়ত নিয়ে প্রশ্ন তুলেছে, যখন আবুল কালাম আজাদ বাশারের মতন কমিন নবীজিকে দল্লাং ফাহাদা এই আয়াতের ভিত্তিতে নবীজিকে পথভ্রষ্ট গুমরা প্রমাণ করানোর চেষ্টা করেছে, তখনই সুন্নি আকাবিরদের উচিত ছিল, সুন্নি সংগঠনগুলোর উচিত ছিল ঐক্যবদ্ধভাবে তাদেরকে ঝাপটায় ধরা। আর কবে? আজকে যদি আমার পীরের বিরুদ্ধে কেউ কিছু বলে তাইলে শরীরের মধ্যে ফুসকা পড়ে যায়। হ্যাঁ, আজকে মাইজভান্ডারের বিরুদ্ধে কিছু বললে সব এক। আজকে ওই ইয়ার বিরুদ্ধে, আটরশির বিরুদ্ধে বললে সব এক। কিন্তু যখনই মৌলিক আকীদার বিষয় আসে তখন আর কিচ্ছু বুঝে না। হ্যাঁ, আমার পীর এমনি কইছে, তোমার পীর কি গোড়ার ডিম? তোমার পীর কি আল্লাহ রাসূল? তোমার পীর কি নবীর সাহাবীদের চাইতে, মাযহাবের ইমামদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ? যদি আমার পীর গাজী আকবর আলী রেজভী সাহেবের আকীদা সাহাবায়ে কেরামের প্রতি, আহলে বাইতের প্রতি, নবীজনের প্রতি, নবীগণের শানের প্রতি অন্যদিকে চলে যায়, তাহলে আমি আমার পীরকে তালাক দিতে বাধ্য হব। এটা আমার পীর আমাকে শিক্ষা দিয়েছেন। আমার মুর্শিদ
আল্লামা আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আমার মধ্যে কোনো আকীদার গরমিল দেখো তাহলে আমাকে তালাক দেওয়া তোমাদের জন্য ফরজ। পীরের দালালির নাম সুন্নিয়ত না, পীরের দালালির নাম ইসলাম না, পীরের দালালির নাম আল্লাহ এবং রাসূল পাওয়া নয়। আকীদার জন্য পীর হলেন আমাদের রাহবার, ঈমান এবং আকীদার জন্য পীর হলেন আমাদের রাহবার। আমার পীর যদি শরীয়তের গর্হিত অবস্থায় চলে যায়, আমার পীর যদি ইসলামের বিপক্ষে চলে যায়, আমার পীর যদি নাস্তিক্যবাদকে সমর্থন করে, আমার পীর যদি শিয়াবাদকে সমর্থন করে, আমি ওই পীরের কপালে থুতু নিক্ষেপ করব। এটা আমার মুর্শিদ কেবলা আমাকে শিক্ষা দিয়েছেন। আকীদার ব্যাপারে কঠোর হও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার, নবী এবং নবীর সাথীগণ তারা কুফরির ব্যাপারে কঠোরতা অবলম্বন করে। আজকে আমাকে অনেকে ফেসবুকের মধ্যে হিংস দিয়ে কথা বলেন, আরে একজন সাহাবীকে দেখান যেন আকীদার ব্যাপারে নরম ছিল একমাত্র তারাই। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এটা মুনাফিকদের খাসিয়ত। যেখানে যে রং সেই রঙে নাচা, এটা মুনাফিকদের খাসিয়ত। প্রিয় সুন্নি জনতা, আমি আবারও বলবো, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি না, হয়তো সে এখন ভাইরাল একজন পারসন, সে সুন্নিয়তের একজন ডেলিগেটর, সে মাঠে ময়দানে। তার কারণে দেখেন এই যে কৌমিদের যতগুলো ভাইরাল বক্তা ছিল, জামাতিদের যতগুলো ভাইরাল বক্তা ছিল, সালাফিদের যতগুলো ভাইরাল বক্তা ছিল, সবগুলোর মাঠ গিয়াসউদ্দিন আত-তাহিরি হজম করে ফেলছে। এই জন্য তার পিছনে সবগুলো শিয়াল মিলে লেগেছে। আমাদের সুন্নিদেরও অনেকের গা চুলকানি শুরু হয়ে গেছে, কারণ অনেকের মাঠ বন্ধ হয়ে গেছে। কই, আমি তো ওয়াজ মাহফিল করি না, আমার তো এত যন্ত্রণা নাই। তার পেছনে লাগতে হবে কেন? সে আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে কোন বিষয়ে? বিষয়টা হলো মূল ফ্যাক্ট। আপনারা বুখারী শরীফ যদি কেউ পড়ে থাকেন, যদি শব্দটা ব্যবহার করলাম আমি, যদি পড়ে থাকেন, বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের নিয়তের উপরে তার কর্মের ফলাফল ভিত্তি করে। তাহলে ব্যক্তি তাহিরিকে আমি চিনি না, কিন্তু সে যে সাবজেক্টটা নিয়ে মাঠে নেমেছে, তার সেই সাবজেক্টটা হলো নবীজির নবুয়তের প্রসঙ্গ। সেই ক্ষেত্রে সে রাইট নাকি আহমদুল্লাহ রাইট, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি কওমি ওয়াহাবিদের অনেকগুলো ভিডিও দেখেছি, এই যে দেড় হাইত্তা মৌলবী, ওইটা পর্যন্ত ফেসবুকের মধ্যে আইসা লাইভ দিয়ে তাহিরিকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। তো এখন আপনাদের আন্দোলন কোথায়? এখন আপনাদের আলটিমেটাম কোথায়? এখন আপনাদের ইস্যু কোথায়? এটা করলে ব্যক্তি তাহিরি প্রমোট হয়ে যেতে পারে, সে আমার দলের না, সে আমার পীরের মুরিদ না, বিদায় তাকে উঠতে দেওয়া যাবে না। সে যত ভালো কিছু হোক, তাকে কাপড়ে চুপড়ে ধরে টেনে নিচের দিকে নামায় দিতে হবে। এটার নাম সুন্নিয়ত? আপনারা আমাদেরকে সুন্নিয়ত শিখাবেন? আপনাদের বহু পীরেরা আমাদের কাছ থেকে সুন্নিয়ত এখনো শিখে। অন্তর থেকে আগে হিংসা এবং অহংকার দূর করেন। যতই বলেন যেন আপনি মদিনাওয়ালার গোলাম, অন্তরে হিংসা এবং অহংকার রেখে আপনি কিয়ামতের আগেও নবীজির শাফাআত এবং নবীজির দিদার আপনার নসিব হবে না। সর্বশেষ বলবো, প্রিয় সুন্নি ভাইয়েরা, যে যেখান থেকে যেইভাবে পারেন এই বাতিলদের বিরুদ্ধে আপনারা তথ্যভিত্তিকভাবে এবং মার্জিতভাবে আপনারা জবাবদিহি করুন। এবং আমাদের বর্তমান রানিং আকাবির যারা আছে, এই রানিং আকাবিরকে আপনারা বাধ্য করুন যাতে তারা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে বাধ্য হয়। দলীয়করণ করবেন না, দল দরবার এগুলো নিয়ে মেতে থাকবেন না, তাহলে নবীজির শাফাআত পাবেন না। নিশ্চিত করে বলে দিলাম, আল্লাহর কসম করে আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনি বলে দিচ্ছি, যদি নবীজির শান আজমতের চাইতে আপনার পীরের প্রতি দরদ বেশি থাকে, তাহলে আল্লাহর ইজ্জতের কসম নবীজির দিদার এবং শাফাআত কোনোটাই আপনার নসিব হবে না।
যে যেখানে আছেন, যেইভাবে আছেন, যে যেখান থেকে যেভাবে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, এই কওমি ওহাবি, এই জামাতি হেফাজতি, এই খারেজি, এই শিয়া এবং এই সালাফিদের বিরুদ্ধে বজ্র প্রতিবাদ গড়ে তুলুন, আন্দোলন গড়ে তুলুন। প্রতিটা সুন্নি মুসলমানের এক একটা ঘর হবে সুন্নিয়তের এক একটা দুর্গ। কোন আকাবির কি বলল, কোন সংগঠন কি বলল, সেটা আমাদের দেখার দরকার নাই। যে সংগঠন আমাদেরকে সঠিক পথের জেহাদের নেতৃত্ব দিতে পারবে না, ওই সংগঠন দরকার নেই, ওইটা ডিলিট করে দেন অন্তর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি শক্তি দান করুক, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ৭২টা বাতিল আকীদার মোকাবেলা করার মতন তৌফিক দান করুক। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।